সবাই অঙ্কটি তুলুন। যদি ৩ জন পুরুষ অথবা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে, তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ওই কাজ কত দিনে করতে পারে? তো অঙ্কটি খুবই সোজা। এখানে অঙ্কটি কি বলছে? অঙ্কটি বলছে দেখা যাচ্ছে ৩ জন পুরুষ, ৩ জন পুরুষ অথবা মানে ৩ জন পুরুষও যে কাজ করতে পারে, ৫ জন বালকও সেই কাজ কত দিনে করতে পারে? ২০ দিনে করতে পারে। তবে তার মানে আমরা বলতে পারি ৩ জন পুরুষ একটি কাজ করতে পারে ২০ দিনে। আবার কি বলতে পারি? ৫ জন বালক একটি কাজ করতে পারে ২০ দিনে। মানে যদি আলাদা আলাদা কাজ করতে দিই, সবাই কি ২০ দিনে কাজটি করতে পারবে। তাহলে কি বলছে? তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে। মানে ওখানে আলাদা 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 করে ২০ দিনকে করতে পারছিল, কিন্তু এখানে বলেছে ৪ জন পুরুষ ও ২০ জন বালক, মানে দুটো যোগ হবে, যোগ হয়ে কত দিনে করতে পারে। তো লেখেন ৫ জন বালকের কাজ সমান ৩ জন পুরুষের কাজ। ৩ জন পুরুষের কাজ। তাহলে একজন বালকের কাজ সমান কয়জন পুরুষের কাজ হবে বলেন তো? ৫ জন বালক সমান সমান ৩ জন পুরুষ। তাহলে একজন বালক সমান সমান অবশ্যই কম হয়ে যাবে, তাই এখানে ভাগ হবে, এতজন পুরুষের কাজ। তাহলে আবার কি বলছে? কতজন বালক বলেছে পরবর্তীতে? ১০ জন বালক। তাহলে এখানে লিখি ১০ জন বালকের কাজ সমান সমান কত? ৩/৫ গুণ ১০ জন পুরুষের কাজ। তাহলে ৫ দুগুণী ১০, ৩ দুগুণ ৬, ৬ জন পুরুষের কাজ। তাহলে আমাদের পরের ধাপটা একটু দেখেন। তবে ৪ জন পুরুষ, এই ৪ জন পুরুষ মানে কিন্তু কি, এই ৪ জন পুরুষ ও ১০ জন বালক একটি কাজ করতে পারে। তাহলে এখানে ১০ জন বালক মানে কিন্তু ৬ জন পুরুষ। এটা বুঝতে পারছেন? এখানে বলছে কি ১০ জন বালকের কাজ সমান সমান ৬ জন পুরুষের কাজ। তাহলে এখানে ১০ জন বালক ও ৪ জন পুরুষ। তাহলে আমরা কি ১০ জন বালক সমান সমান ৬ জন পুরুষ বের করে নিলাম। তাহলে এখানে ৪ জন পুরুষ ও ৬ জন পুরুষ, কারণ ১০ জন বালক সমান সমান কি ৬ জন, এই যে ৬ জন পুরুষ, তাই তো? তাহলে আমি লিখতে পারি এখানে, এখন ৪ জন পুরুষ ও ১০ জন বালকের কাজ সমান সমান, এখানে ৪ জন পুরুষ ও ১০ জন বালক, ১০ জন বালক মানে কিন্তু আমাদের কি ৬ জন পুরুষ বেরিয়ে এসেছিল। তাহলে এখানে ৪ জন পুরুষ করলাম প্লাস ৬ জন পুরুষ করলাম, তাহলে ৪ আর ৬ ১০ জন সমান সমান ১০ জন পুরুষের কাজ, পুরুষের কাজ। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি ৩ জন পুরুষ একটি কাজ করে কত দিনে? ২০ দিনে। তাহলে আমরা এখানে লিখতে পারি ৩ জন পুরুষ করে ২০ দিনে। তাহলে একজন পুরুষ কত দিনে করবে? অবশ্যই কি বেশি দিনে করবে, ২০ গুণ ৩ দিনে। আবার কি, আবার ১০ জন পুরুষ। তাহলে আমাদের কি বলছিল? ৪ জন পুরুষ ও ১০ জন বালক, আর এই যে ৪ আর ৬ কত? ১০ জন পুরুষ হয়েছিল। তাহলে এই ১০ জন পুরুষ করে কত দিনে?
20 গুণ 3 ভাগ 10, তাহলে 10 দুগুণে 20 সমান সমান 6 জন, 6 দিনে। তো বুঝতে পেরেছেন আপনারা? তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজ কত দিনে করে? 6 দিনে। আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। লেখা আছে যদি 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটি কাজ 20 দিনে করে। এখানে অথবা মানে আলাদা আলাদা করে 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজ কত দিনে করতে পারে, মানে এরা একসাথে কত দিনে করতে পারে। এই জন্য আমরা সকল বালককে পুরুষে রূপান্তর করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 জন বালক একটি কাজ করে 3 জন পুরুষের সমান, মানে এখানে তো বলেই দিয়েছে 3 জন পুরুষ সমান 5 জন বালক, তার মানে 5 জন বালক সমান 3 জন পুরুষ লিখতে পারলাম। সেই রকম একজন বালক সমান কত লিখতে পারবো? 3/5। আবার কি এই যে 10 জন বালককে আমরা 6 জন পুরুষে রূপান্তরিত করে নিলাম। তাহলে এই 4 জন পুরুষ ও 10 জন বালক সমান হলো আমাদের 10 জন পুরুষ। তাহলে আমরা আগের বার দেখতেই পাচ্ছিলাম যে 3 জন পুরুষ করে 20 দিনে, তাহলে একজন পুরুষ কত দিনে করবে আর 10 জন পুরুষ কত দিনে করবে। বুঝতে পেরেছেন অঙ্কটা? আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এই অধ্যায়ের লাস্ট অঙ্ক। দেখেন 3 জন পুরুষ, 3 জন পুরুষ, 3 জন পুরুষ বা 9 জন বালক, বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। একটি কাজ 60 দিনে করতে পারে। 11 জন পুরুষ, তাহলে 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজ, ও 27 জন বালকের ওই কাজ করতে কত দিন লাগবে? সবাই অঙ্কটি তুলুন। 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। মানে 3 জন পুরুষ বা মানে 3 জন পুরুষও কি একা একা যদি করে, 3 জন পুরুষ যদি আলাদা করে তাও 60 দিনে করতে পারে। আবার যদি 3 জন পুরুষের পরিবর্তে 9 জন বালক একা একা করে, মানে 9 জন করে, ওরাও কি 60 দিনেই করতে পারবে। তাহলে 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজ কত দিনে করতে পারবে?
তো আমরা গতবারের মতো এবারও বের করে নেব, যে হয় আপনারা পুরুষ বের করে নেবেন সব পুরুষ, বা হয় সব বালক বের করে নেবেন। আগের বার আমরা বালক বের করে করেছিলাম, এবার আমরা পুরুষদের করব। তাহলে লিখবো 3 জন পুরুষ। তাহলে লেখেন 3 জন পুরুষ। 3 জন পুরুষ সমান সমান 9 জন বালক। তাহলে একজন পুরুষ সমান সমান 9/3 জন বালক। তাহলে কতজন পুরুষ বলছে এখানে? 11 জন। তাহলে 11 জন পুরুষ সমান সমান 9 গুণ 11 ভাগ 3 জন বালক। তাহলে 3 তিরিকে 9, 3 11 33 জন বালক। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা করতে হবে 11 জন পুরুষ ও 27 জন বালক। তাহলে আমরা 3 জন সমান সমান কি সব বালক বের করেছি। তাহলে এখানে 11 জন পুরুষ সমান সমান কি 33 জন বালক হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 11 জন পুরুষ ও 27 জন বালক সমান সমান, তাহলে এই 11 জন পুরুষ সমান সমান কত বলেছিল? 33 জন বালক। 33 প্লাস 27, তাহলে কত হয়? 33 আর 27 যোগ করলে 30 40 50 60, 60 জন বালক। যদি 60 জন বালক বের হয়ে যায়, তাহলে আমরা দেখি 9 জন বালক একটি কাজ করে 60 দিনে। তাহলে আমরা এখানে লিখি 9 জন একটি কাজ করে 60 দিনে। তাহলে একজন একটি কাজ করে কত দিনে হবে? 60/9 দিনে। তাই তো? নাকি ভুল করলাম বলেন? এখানে হ্যাঁ, কারণ একজন বেশি দিনে করবে, তাই 60 গুণ 9 হবে। 60 গুণ 9, তাহলে কতজন হবে আমাদের টোটাল? তাহলে 60 জন বালক। তাহলে 60 জন বালক একটি কাজ করতে পারে কত দিনে হবে? এখানে এখানে ভুল করছে, এখানে 9 জন বালক একটি কাজ করে কত দিনে? এখানে হবে 60 দিন। ঠিকই তো আছে। আবার 60 জন বালক একটি কাজ করে 60 গুণ 9 ভাগ 60 সমান সমান 9 দিনে। 9 দিনে। তাহলে উত্তর হবে কত? 9 দিনে। সবাই বুঝতে পেরেছেন? গত আগের অঙ্কটারই কপি এই অঙ্কটা। সবাই কি করেছেন? আচ্ছা, তাহলে এর মাধ্যমে কি আমাদের ঐকিক নিয়ম শেষ হয়ে গেল। আমাদের তাহলে কোন কোন চ্যাপ্টার শেষ হলো? আর ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে মূলত বেশি অঙ্ক নেই। ঐকিক নিয়মে হচ্ছে আপনারা যদি মনে করেন ওই যে কাজের অঙ্কগুলো, যেমন একজন লোক এতদিনে কাজ করতে করে কাজগুলো আবার ছেড়ে চলে গেল, এই ধরনের অঙ্কগুলো আপনারা পাবেন কোথায় জানেন? যখন হচ্ছে নল চৌবাচ্চা করাবো তখন ওই অঙ্কটা একসাথে করিয়ে দেবো। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে ঐকিক নিয়মের পরে কোন চ্যাপ্টার করানোর কথা ছিল? ঐকিক নিয়মের পরে অনুপাত করানোর মনে হয় কথা ছিল। আচ্ছা, আমরা অনুপাত করার আগে আমরা হচ্ছে নল চৌবাচ্চার অঙ্কটা করে নেব। ঠিক আছে? তাহলে সবার জন্য সুবিধা হবে। নল চৌবাচ্চা। তাহলে আমাদের অধ্যায়ের নাম
বাচ্চা ও কাজ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা শিখে নেব। মোটামুটি কিন্তু অঙ্ক এখন আপনারা পাড়ার লেভেলে চলে এসেছেন, বুঝতে পারছেন? তো এই চ্যাপ্টারে আমরা শুরু থেকেই যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক। কাজ সমান সমান কি হয় বলেন তো? কোন কাজকে কি ধরা হয়? একটি কাজ ধরা হয় না? একটি কাজ, একটি কাজ ধরা হয় বা এক অংশ কাজ, এভাবে ধরা হয়। আর চৌবাচ্চাটাকেও কি একটি চৌবাচ্চা, একটি চৌবাচ্চা ধরা হয়, একটি চৌবাচ্চা ধরা হয় বা এক অংশ চৌবাচ্চা। তো এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। মূলত সব এই নিয়মেই অঙ্কগুলো আছে। তো সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অঙ্কগুলো। প্রথম অঙ্ক, নল চৌবাচ্চার প্রথম অঙ্ক। একটি কাজ, এটাকে লিখে নেন, একজনের নাম দিয়ে দেন। ঠিক আছে, রহিম, করিম বা আবেদ। আমি দেখলাম আবেদ। আবেদ একটি কাজ 20 দিনে, করিম ওই কাজ 30 দিনে করতে পারে, করতে পারে। তারা একত্রে কত দিনে করবে? ঠিক আছে, সবাই তুলছেন? আবেদ একটি কাজ 20 দিনে ও করিম একটি কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে করবে? সবাই তুলছেন? তোলা শেষ হলে বলবেন। আচ্ছা, এখন যখন বলছে তারা একত্রে কত দিনে করবে, এই একত্রে কত দিনে করবে এর অর্থ যোগ না? বলেন যোগ কিনা? যদি যোগ হয় তাহলে আমাদের তো এইটার এটা যোগ করে দিলেই হয়ে যাবে, তাই না? হবে কি হবে না বলেন? কারণ আবেদ একটি কাজ 20 দিনে করছে, আবার করিম একটি কাজ কি 30 দিনে করছে, তাহলে তারা একত্রে কত দিনে করবে? তো এই যোগ কিভাবে করতে হবে? আমি কি বলছিলাম যে কাজ সবসময় কয় অংশ হয়? এক অংশ হয়, তাই না? এক অংশ হয়। তাহলে একটি কাজ করিম যদি 20 দিনে করে, তাহলে কি একের 20 দিনে করবে কিনা বলেন? বলেন একের 20 দিনে করবে তো? আবার করিম একটি কাজ কত দিনে করবে? তাহলে প্লাস দিই, একের 30 দিনে করবে। তাহলে কি ওরা একের 20 দিনে আর একের 30 দিনে করছে, তাহলে কি এই দুটো আমরা যোগ করে দেখি তো। যদি যোগ করি তাহলে কত হবে? 30 আর 20 এর লসাগু 2 দিয়ে 15 দুগুণ 30, 10 দুগুণ 20। তাহলে 3 5 15 আর 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 60 লসাগু। তাহলে 20 দিয়ে 60 ভাগ দিলে 3 হয়, 3 বিষম 60, আর 30 দিয়ে 60 ভাগ দিলে 2 হয়। তাহলে 5/60 বের হয়েছে কি বের হয়নি বলেন? তাহলে 5 দিয়ে 60 ভাগ দিলে 12, তাহলে একের 12 বের হয়েছে। তাহলে কত দিনে করবে বলেন? দিনে একের 12 দিনে করবে না? তার মানে মোট কাজ ছিল কত দিন?
কতটুকু কাজ ছিল? মোট কাজ কয় অংশ? এই যে এক অংশ, এটা তো কাজ। তাহলে দিন কোনটা থাকছে? তাহলে দিন এই 12 দিন থাকছে না? বলেন তাহলে মোট কত দিনে করবে? 12 দিনে করবে। তাহলে এটা কি, যদি এমসিকিউ প্রশ্ন হয় পরীক্ষায়, এটা আপনাদের শিখালাম জাস্ট এই কারণে, যদি এমসিকিউ পরীক্ষা হয় না, যে দুদকে মাদকে এমসিকিউ পরীক্ষা হয়, তো আপনারা যদি রিটেন নিয়মে করতে চান তাহলে কি আপনাদের 5-7 মিনিট লাগবে না? তো 5-7 মিনিটে যদি একটা অঙ্ক করতে লাগে, ওখানে তো 20টা অঙ্ক থাকবে। 20টা অঙ্ক করতে তো আপনার, অঙ্ক করতে করতে তো আপনার গোটা সময় চলে যাবে। আর এইভাবে করলে কি আপনার তাড়াতাড়ি হবে না? এই জন্য এটা এভাবে করবেন। এটা হচ্ছে নিয়মের অঙ্ক। এবার আমরা শিখবো রিটেনে কিভাবে 12 দিন হলো। দেখেন লেখা আছে কি, আবেদ একটি কাজ 20 দিনে করে। তাহলে এখানে লিখবেন আবেদ। আবেদ আবেদ 20 দিনে করে একটি কাজ। আবেদ একদিনে করে কত অংশ কাজ হবে? তাহলে 1-এর 20টি কাজ। তারপরে আবার করিম কত দিনে? 30 দিনে। 30 দিনে করে একটি কাজ। তাহলে করিম একদিনে করে কতটি কাজ? 1-এর 30টি কাজ। হয়েছে? তাহলে আবেদ আর করিম, হ্যাঁ, আবেদ আর করিম একদিনে করে 1-এর 20 যোগ 1-এর 30 দিনে। তাহলে 30 আর 20-এর লসাগু হবে কত? 60 হবে। তাহলে 20 দিয়ে 60 ভাগ করলে হয় 3, আর 3-এর সাথে 1 গুণ করলে 3ই হয়। 30 দিয়ে 60 ভাগ করলে হয় 2, আর 2-এর সাথে 1 গুণ করলে হয় 2। তাহলে কত হচ্ছে? 5/60। তাহলে 5-12-60। তাহলে 5-1-5। তাহলে 1-এর 12 হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1-এর 12 অংশ কাজ করে কত দিনে? 1 দিনে। তাহলে আমাদের কি বের করতে বলেছে? দিন। তাহলে দিনটা রাখবো ডান পাশে, আর হচ্ছে কাজটা রাখবো বাম পাশে, তাই তো? তাহলে 1-এর 12 অংশ কাজ করে 1 দিনে। তাহলে 1 অংশ কাজ করে কত দিনে হবে? এই দেখেন, এইটা যখন এমন হয় তখন এই পাশে এসে উল্টায় যাবে না? হ্যাঁ, তাহলে 1 গুণ 12 আর নিচে থাকবে 1। তাহলে 1-এর তো ভ্যালু নেই, তাহলে 12-1-এ কত? 12 দিনে, তাই না? বা 1-এর সাথে 1 কাটা দিলাম। বুঝতে পারছেন? খুব সহজ অঙ্ক না? তো এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষার হলে দিয়ে দেয়, আর আমরা তখন পারি না। এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব, নল চৌবাচ্চার। তো কাদের যদি এই ধরনের অঙ্ক দেয়, আপনারা পারবেন কি পারবেন না বলেন তো? পারবেন না, তাই তো? আচ্ছা, এবার লেখেন, একটি পানির ট্যাঙ্কে একটি পানির ট্যাঙ্কে একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে প্রথম নলটি
খুলে দিলে, প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয়। ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে, দুটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? ট্যাঙ্কটি কত ঘন্টায় কিভাবে পূর্ণ হবে? সবাই লেখেন, একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হয়? আপনারা কি এই কথার অর্থ বুঝেছেন কেউ? আমি আপনাদের বলি যে দেখেন, একটি পানির ট্যাঙ্কে দুইটা নল আছে। কয়টা নল আছে? দুইটা নল আছে। এর ভিতরে প্রথম নলটি যখন খুলে দিচ্ছে তখন কি হচ্ছে? 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে। কয় ঘন্টায় পূর্ণ হচ্ছে? 10 ঘন্টায়। আর দ্বিতীয় নলটি যখন খুলে দিচ্ছে তখন 15 ঘন্টায় খালি হচ্ছে। তাহলে একটা দিয়ে হয় কি পূর্ণ হয়, আরেকটা দিয়ে কি খালি হয়, তাই তো? এতটুকু তো বুঝতে পারলাম। এবার কি বলছে? দুইটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে আমরা বুঝতেই পারছি যে যখন দুইটি নল আছে তখন একটাতে পূর্ণ হচ্ছে, একটাতে খালি হচ্ছে। তাহলে যখন বা যদি যদি জোরে পানি ঢোকে তাহলেই তো ট্যাঙ্কটি পূর্ণ হবে, কারণ এক সাইডে তো বেরিয়েই যাচ্ছে, বের হয়েই যাচ্ছে। তো একদিক দিয়ে বের হচ্ছে, একদিক দিয়ে ঢুকছে। তাহলে কি, তাহলে এইটার সাথে এইটা যদি বিয়োগ করি তাহলে আমরা উত্তর পাবো কি পাবো না বলেন তো? আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আমরা কি বলেছিলাম? পানির ট্যাঙ্ক আছে কয়টি? একটি। তাহলে কত? একের পূর্ণ হচ্ছে কত ঘন্টায়? এই যে 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে। ঠিক আছে? আবার কি খুলে দিলে 15 ঘন্টায় খালি হচ্ছে, মানে মাইনাস 1/15। হ্যাঁ বলেন। তাহলে কি এই বিয়োগ করে দিলে কি আমাদের ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 10 আর 15 যদি লসাগু করি তাহলে কত হবে? তাহলে 5 দুগুণ 10, 3 পাঁচা 15। তাহলে 3 পাঁচা 15, 15 দুগুণে 30, 30 লসাগু। তাহলে 30, 10 দিয়ে 30 ভাগ করলে 3 10 30, 3 একে 3 আর মাইনাস 15 দুগুণে 30, 2 একে 2। তাহলে কত হচ্ছে? 1 এর 30। তাহলে কত ঘন্টায় পূর্ণ হচ্ছে বলেন তো? ট্যাঙ্ক তো এই একটি, তাহলে 30 ঘন্টায় পূর্ণ হচ্ছে। বুঝছেন কত তাড়াতাড়ি আমরা এত বড় অঙ্ক সলভ করে ফেললাম? পরীক্ষার হলে এভাবে লিখতে কত পাবেন? রিটেন পরীক্ষায় 0। তাহলে আমাদের সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এটা এমসিকিউ এর জন্য। তাহলে আমাদের লিখতে হবে 10 ঘন্টায়, তাই না? তাহলে কি 10 ঘন্টায় পূর্ণ হয়
এক অংশ। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 অংশ। এবার আপনাদের বলি, এখানে আমি একটি কেন লিখিনি বলেন তো? কারণ যখন ভগ্নাংশে আসে তখন কি সেটা পুরোপুরি থাকে? বলেন, অংশ হয়ে যায়। এই জন্য আমরা লিখবো যখন 10 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, বা করিম যখন করে তখন কি হবে? 1 অংশ কাজ করে, একটি কাজ না। বুঝতে পেরেছেন? আগের অঙ্কটাই একটু ঠিক করে নেবেন। তাহলে কি বলছে? আবার কি আছে? 15 ঘন্টায় খালি হয় দ্বিতীয় নলটি, তাই তো? তাহলে 15 ঘন্টায় খালি হয়, তাহলে এও কত অংশ? 1 অংশ, তাই তো? তাহলে 1 ঘন্টায় খালি হবে কত অংশ? 1/15 অংশ। তাহলে এবার আমরা পেয়ে গেছি খালি হয় পূর্ণ হয় কতটুকু। এবার সে দুইটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হয়। তাহলে আমাদের লিখতে হবে উভয় নল দ্বারা, মানে এই উভয়, ঠিক আছে? তাহলে উভয়